পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের অখণ্ডতা চায়। আমরা আপনাদের সেনাবাহিনীকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা দুষ্কৃতিকারীদের দমন করুন, আমরা আপনাদের পাশে আছি। 4 এপ্রিল 1971 ঢাকা সেনানিবাসে টিক্কা খানের সাথে চলছে 12 জন পাকিস্তানপন্থী রাজনৈতিকদের বৈঠকে মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী ভারতীয় চর বলে আখ্যায়িত করলেন গোলাম আজম এবং একই সাথে প্রস্তাব দিলেন, যেহেতু পাকিস্তানি সেনারা এদেশের পথ ঘাট ভাষা চেনে না, তাই তাদের সহযোগিতায় বাহিনী গঠন করা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় 140 জন সদস্য নিয়ে 9 এপ্রিল গঠিত হলো নাগরিক শান্তি কমিটি। শান্তি কমিটির তত্ত্বাবধানে 15ই মে খুলনার খান জাহান আলী রোডের আনসার ক্যাম্পে 96 জন সদস্য নিয়ে তৈরি হয় প্রথম রাজাকার বাহিনী। সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখেন জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা AKM ইউসুফ, যিনি পরবর্তীতে দলটির নায়েবে আমির হন। বাহিনীর সদস্যদের প্রতি মাসে 150 রুপির মতো ভাতাও দেওয়া হতো। গোলাম আজম পাকিস্তানি জেনারেলদের বললেন, রাজাকাররা সৈন্যদের চোখ ও কান হিসেবে কাজ করবে। তাদের কাজ হবে মুক্তিযোদ্ধাদের অবস্থান শনাক্ত করা, হিন্দু সম্প্রদায় ও মুক্তিযুদ্ধের সমর্থকদের তালিকা তৈরি করা এবং সেনাবাহিনীকে পথ দেখানো। জুন জুলাইয়ের দিকে তিনি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে দাবি জানান যেন রাজাকারদের কেবল লাঠি নয়, আধুনিক আগ্নেয়াস্ত্রও দেওয়া হয়। তার এই চাপের মুখেই 2রা আগস্ট 1971 সালে রাজাকার অর্ডিন্যান্স জারি করে একে সরকারি আধা সামরিক বাহিনীর মর্যাদা দেওয়া হয় এবং আনসার অ্যাক্ট বাতিল করা হয়। আনসারদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা হয় রাজাকারদের কাছে। সেপ্টেম্বর নাগাদ রাজাকারের সংখ্যা দাঁড়ায় 50,000, অক্টোবরে তা পৌঁছায় 55,000-এ। জামায়াতে ইসলামীর তৎকালীন মুখপত্র দৈনিক সংগ্রামে গোলাম আজম নিয়মিত বিবৃতি দিতেন, ভারতের চর নিধনে রাজাকারদের সাফল্য বর্ণনা করে পাকিস্তানি জেনারেলদের কাছে অস্ত্র সহযোগিতা চাইতেন এবং মুক্তিযোদ্ধাদের রুখে দাঁড়াতে আহ্বান জানাতেন। তার উৎসাহে জামায়াতে ইসলামীর কর্মী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র সংঘের সদস্যরা দলে দলে রাজাকার বাহিনীতে যোগ দেয়। রাজাকারদের একটি বিশেষায়িত ও প্রশিক্ষিত অংশ ছিল আল বদর বাহিনী, যা মূলত ছাত্র সংঘের সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল। সদস্য সংখ্যা ছিল প্রায় 73,000। গোলাম আজমের নেতৃত্বাধীন ছাত্র সংঘের এই ক্যাডাররাই পরবর্তীতে জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়ন করে। এর সুপ্রিম কমান্ডার ছিলেন মতিউর রহমান নিজামী, যিনি স্বাধীন বাংলাদেশে পরবর্তীতে জামায়াতে ইসলামের আমির হন। তার সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত হয় জাতিকে মেধাশূন্য করার ভয়াবহ পরিকল্পনা এবং আলবদর বাহিনীর সাথে পাকিস্তানি বাহিনীর সংযোগ রক্ষার কাজটি করতেন গোলাম আজম নিজেই। আল শামস নামেও একটি প্যারামিলিটারি বাহিনী গঠন করা হয়, যার সদস্য ছিল প্রায় 3,000-এর মতো। ইসলামী ছাত্র সংঘের বাছাইকৃত কর্মীদের নিয়ে সংগঠিত আল শামস বাহিনীর সঙ্গে তৎকালীন জামায়াতে ইসলামীরও সংযোগ ছিল। খুলনায় আনসার ক্যাম্প ছিল রাজাকারদের প্রধান নির্যাতন কেন্দ্র। প্রথম পর্যায়ে খুলনার শিপইয়ার্ড ও খালিশপুরে রাজাকার ক্যাম্প গঠন করা হয়। ঢাকার বৃহত্তম রাজাকার ক্যাম্পটি ছিল নবাবপুরের BCC রোডের একটি বাড়িতে। লোকজন ধরে এনে জবাই করে ঠাটারি বাজার মৎস্যপট্টির পেছনে লাশ ফেলে দেওয়া হতো। আরো ভয়ঙ্কর কিছু ক্যাম্প ছিল ঢাকার মোহাম্মদপুরের বর্তমান সরকারি শারীরিক শিক্ষা কলেজে, খুলনার জেলা স্কুল এলাকা, মজপুর গণহত্যার কেন্দ্র, লক্ষ্মীপুরের সদরের বাগবাড়ি এলাকা, জামালপুর শহরের আশেক মাহমুদ কলেজ সংলগ্ন এলাকা এবং পাবনা জিলা স্কুল সার্কিট হাউস এবং লস্করপুর এলাকা। চট্টগ্রামের বড় এবং ভয়াবহ দুটো ক্যাম্প ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন, গুডস হিল এবং অন্দরকিল্লার ডালিম হোটেলে। রাজাকার আলবদরদের এসব ক্যাম্পে চলত মুক্তিযোদ্ধা, অমুসলিম এবং নারীদের উপর অমানসিক নির্যাতন। খুলনার চুকনগর গণহত্যা ছিল মুক্তিযুদ্ধকালে অন্যতম বৃহৎ ও বর্বরচিত হত্যাকাণ্ড, যাতে অন্তত 10,000 মানুষকে হত্যা করা হয়। ভারত গমনের পথে এখানে সাময়িকভাবে অবস্থান নেওয়া মানুষের খবর পাকিস্তানি সেনাবাহিনীর কাছে পৌঁছানোর কাজটা রাজাকাররাই করেছিল। এই নৃশংসতা জামায়াত ইসলামের মুখপত্র দৈনিক সংগ্রামে রাজাকার বাহিনীর কৃতিত্ব হিসেবে তারা নিজেরাই তুলে ধরত। মুক্তিযুদ্ধের নৃশংসতা, বেদনা, গৌরব এতই প্রবল যে এই স্মৃতি বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। একই কারণে সম্ভব নয় রাজাকারদের প্রতি এই দেশের মানুষের ঘৃণা মুছে ফেলা। তারই প্রমাণ আমরা পাই 2024 সালের 14ই জুলাইতেও, যখন শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করলে তারা অপমানে, ঘৃণায়, ক্রোধে রাতের বেলা হল গেট ভেঙে বেরিয়ে রাজপথ উত্তাল করে তোলে। এই ঘৃণা এতই প্রবলভাবে রয়ে গেছে বাংলাদেশের প্রজন্ম থেকে প্রজন্মে।